মহান আল্লাহ বললেন রমজানের রাতগুলিতে চাইলে তোমরা তোমাদের বিবাহিতা স্ত্রীদের সঙ্গে যৌনাচার করতে পারো, যৌন সম্পর্কে লিপ্ত হতে পারো। ইফতারের পর থেকে নিয়ে সেহরির শেষ সময় পর্যন্ত। এটা ওই আয়াতের প্রথম বিধান। আর এই বার্তাটা আমাদের দেশীয় মূর্খ মানুষদের কাছে ব্যাপকভাবে পৌঁছে যাওয়া দরকার। রোজার মাসের রাত্রিতে স্ত্রী সম্পর্ক হারাম নয়, তবে কাজ হলো সেহরির টাইম শেষ হওয়ার আগে গোসল করে পূর্ণ পবিত্রতা অর্জন করা। পূর্ণ পবিত্রতা অর্জন করে সেহরি খেয়ে রোজার নিয়ত করে ফেলবে। এবং এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা যে এই সম্পর্কের বাস্তবায়ন ঘটাতে একটি রোজাও যেন নষ্ট না হয়। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি আর-রাফাসু ইলা নিসাইকুম। মহান আল্লাহ বললেন রমজানের রাতগুলিতে তোমাদের জন্য স্ত্রী সম্পর্ক হালাল করে দেওয়া হয়েছে সেহরির শেষ সময় পর্যন্ত। তবে যেই না রমজান স্টার্ট হবে আর ওখান থেকে ইফতার পর্যন্ত নারী সম্পর্ক সম্পূর্ণ হারাম। মুসলিম পাড়ায় বসবাস করা বহু যুবক ছেলে এবং বহু মেয়েরা ক্লিয়ারলি এই মশলা না জানার কারণে রমজানের রোজা থেকে বিরত থাকে। আমি রোজাই থাকি, তারা মনে করে যে পুরো মাসটাতেই নারী সম্পর্ক হারাম। কিন্তু কোরআন শরীফে আল্লাহ এসব ব্যাপারে কি সুন্দর সুন্দর কথা বলেছেন। কি চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন কথা কোরআন শরীফের ব্যাপারে বলেছেন। ইসলাম কোন বিষয়কে কঠোর করে দেওয়ার জন্য নাযিল হয়নি। দেখেন ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। মহান আল্লাহ জানিয়েছেন রমজানে এই যে রোজা রাখার বিধান আমি প্রদান করেছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ তোমাদের উপরে কঠোরতা চাপিয়ে দিতে চান না। মন দিয়ে শুনতে হবে আমার কথা। আপনারা একটু ভাই বাদাম খাওয়াটা পরে খান না, অশোনা বাদাম খাওয়া দুটো একসাথে হয়, যদি কিছু মনে না করেন। এইটুকু অংশ আগে বুঝুন। আল্লাহ বললেন ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আল্লাহ তোমাদের উপরে, আল্লাহ তোমাদের জন্য কঠোরতা চান না।
বরং তিনি তোমাদের জন্য সহজতাটাই চান। শরীয়তের কোনো বিধান চাপিয়ে দিয়ে আল্লাহ কোনো বিষয় বান্দার জন্য কঠিন করে দিতে চান না। সুবহানাল্লাহ। ইসলামের যত বিধিবিধান আছে কোন বিধিবিধান কঠোর নয়। যেমন সূরা বাকারার একদম শেষ অংশের দিকে আল্লাহ জানিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মহান আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহ তোমাদের উপরে এমন কোন বিধান আরোপ করিনি যে বিধান তোমাদের সাধ্যের বাইরে। সুবহানাল্লাহ। তোমরা পালন করতে সমর্থ নও, তোমরা পালন করার উপযুক্ত নও, এমন কোন বিধান আমি আল্লাহ তোমাদের উপরে চাপিয়ে দেয়নি। আমাদের ঘরের মেয়েরা রমজানের 1 মাস রোজা পূর্ণ করতে যে কখনো কখনো এমনটাও করে যে ওষুধ খেয়ে বা ইনজেকশন ইউজ করে প্রতি মাসের স্বাভাবিক যে পিরিয়ড তাদের, এই পিরিয়ডটাকে বন্ধ করে দেয়। রোজার সময় হজ উমরায় গেলে এ ব্যাপারে আপনাদের একটু ক্লিয়ার হওয়া উচিত এবং মেয়েদের কাছে মেসেজটা পৌঁছে দেওয়া উচিত যেটা এটা শরীয়তে খুব কঠিন পর্যায়ের হারাম। বুখারী শরীফের হাদিসে কি এসেছে জানেন? মেয়েদের এই পিরিয়ডের বিষয়ে বুখারী শরীফের একটা হাদিসে এসেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হাদা খালকুল্লাহ। ইমাম বুখারী লিখেছেন এটা হলো আল্লাহর সৃষ্টি। অথবা সহিহ বুখারীতে এসেছে, কাতাবাল্লাহু আলা কুল্লি বানাতিন। মহান আল্লাহ এটা দুনিয়ার প্রত্যেকটি মেয়ের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং যেটা আল্লাহর সৃষ্টি এবং যেটা নারী জাতির জন্য আল্লাহ পাকের কলমে নির্ধারিত, সেটাকে কেউ যদি ওষুধ খেয়ে কিংবা ইনজেকশন দিয়ে বন্ধ করে দেয়, সে আল্লাহর সৃষ্টিকে রুখে দেওয়ার চেষ্টা করলো। যে কারণে সে কঠিন ভাবে গুনাহগার। ধরুন মেয়েদের এই নাপাকির পিরিয়ডে 3টি, 5টি, 7টি, 9টি বা 10টি রোজা মায়া রমজানে কম হতে হতো। মেয়েদের জন্য শরীয়তের মসলা হলো ওই 10টা রোজা পরবর্তী মাসে যে তারা আদায় করে দেবে। এটাই আল্লাহ পাকের বিধান, এটাই আল্লাহ পাকের হুকুম। আমার কথা শুনছেন নাকি? হ্যাঁ। এবং তখনও ওটা ওদের জন্য রমজান মাস। ওরা যেন এইটা না ভাবে যে রোজা আমরা শাওয়াল মাসে রাখছি। ইচ্ছাকৃত তো রোজা থেকে ওরা বিরত ছিল না, সেটাও ছিল কার হুকুম? আল্লাহর হুকুম। এবার এমনও হতে পারে
যে মাহে রমজানের একটা রোজাও নষ্ট হয়। আবার এমনও হতে পারে যে 10 দিন রোজা নষ্ট হয়েছে, কারোর 7টা রোজা নষ্ট হয়েছে, কারোর 5টা রোজা নষ্ট হয়েছে। মশলা হলো ঈদ হয়ে গেল, মেয়েরা ওই যে রোজাকে আপনারা শাওয়াল মাসে সুন্নাত বলেন, আসলে ও রোজা নফল, ওই রোজা মেয়েরা আগে রাখবেন। যাদের রোজা নষ্ট হয়ে আছে 5টা 7টা 10টা, তারা এই রোজার কাজাগুলো আগে আদায় করবে। কাজাগুলো আদায় করে যদি শাওয়াল মাসে পারে পরে 6টা রোজা রেখে দেবে। কিন্তু শাওয়াল মাসের 6টা নয়, যদি 60টা রোজাও কেউ রাখে আর ওদিকে ওই কাজা যদি আদায় না করে, ওই 60টা রোজা দিয়ে একটা রোজার কাজার ঘাটতি বলে আদায় হবে। যাক ছাড়ো, কথা এই পর্যন্ত আপনারা বুঝেছেন কিনা জানি না। আর আমি তো খুব ক্লিয়ার করে বলবো, এটা মাইক, তাও পারছি না। এ পর্যন্ত কি বলেছি যে শরিয়াতে মুহাম্মাদিতেও প্রথম দিকে রোজা শুরু হতো, মাগরিবের পরে একজন লোক ঘুমিয়ে গেল, তার উপর রোজা স্টার্ট হয়ে গেল। অথবা একটা লোক এশার নামাজে দাঁড়িয়ে গেল, লোকটার উপরে রোজা শুরু হয়ে গেল। তো এটা যখন রাসূলের বেশ কিছু সাহাবীদের জন্য কঠিন বলে অনুভূত, তারা রাসূলের কাছে এসে বললেন, হুজুর, আল্লাহ টাইম টেবিলটা পরিবর্তন করে আমাদের প্রতি কি একটু দয়া পরবশ হবেন না? এই রমজানে এই লম্বা সময় ধরে রোজা রাখতে যে আমাদের খাবারের কষ্ট হচ্ছে, পানীয়ের কষ্ট হচ্ছে। 2, এই প্রায় ফুল রমজান স্ত্রীদের থেকে আমাদের বিরত থাকতে হচ্ছে, এটা আমাদের জন্য কষ্টকর। হুজুর, আল্লাহ যদি একটু সহজ করে দিতেন। কোরআন শরীফের আয়াত নাযিল হলো, সূরা বাকারার 187 নম্বর আয়াত। মহান আল্লাহ আয়াত নাযিল করে বললেন, ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাস ইলা নিসাইকুম। মহান আল্লাহ আয়াত নাযিল করে বললেন, আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছেন রমজানের রাতে স্ত্রী সম্পর্ক। স্ত্রী সম্পর্ক হালাল তোমাদের জন্য তখন থেকে, রোজা আরম্ভ হয় যখন থেকে। আল্লাহ পরে বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা তোমাদের স্ত্রীদের জন্য পোশাক, তোমাদের স্ত্রীরাও তোমাদের জন্য পোশাক। ওই পোশাক রোজার স্টার্টিং পয়েন্ট থেকে নিয়ে এন্ডিং পয়েন্ট পর্যন্ত তোমরা ব্যবহার করতে পারবে না। বাকি ইফতারের পর থেকে নিয়ে সেহরি শেষ হওয়া পর্যন্ত এই সময়ে তোমরা ওই পোশাক পরিধান করতে পারো। এটা সূরা বাকারার 187 নম্বর আয়াতের প্রথম বিধান। বাকি থাকলো বেশ কিছু সাহাবী এই ব্যাপারটা একটু খেয়ানত করে ফেলেছে। যদিও সাহাবীদের সম্বন্ধে কি আমাদের জবান সামলাতে হবে, কারণ রাসূলের সাহাবীরা, সাহাবীদের ব্যাপারে কোরআনের বক্তব্য রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ পাকের বক্তব্য হলো রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি রাজি, রাদু আনহু, তারাও আল্লাহর প্রতি রাজি। সুবহানাল্লাহ। কিন্তু আয়াতের বিষয়টি বোঝাতে যে আমাকে বলতে হচ্ছে খেয়ানত করেছিল মানে সাহাবীদের কেউ কেউ বা অনেকে, সেটা হলো এই রাত্রে বেলায় মাহে রমজানের রাতে ওই রোজা তো স্টার্ট হতো কেউ একবার ঘুমিয়ে পড়লে অথবা এশার নামাজে দাঁড়িয়ে গেলে,
তো এরপর থেকে এরপরে রাসূলের কোন সাহাবী স্ত্রী সম্পর্কে লিপ্ত হয়ে পড়েছিল, ব্যাস পরবর্তীতে তারা আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহর কাছে তারা ক্ষমাও চাইল। মহান আল্লাহ সে ব্যাপারে জানিয়েছেন, আলিমাল্লাহু আন্নাকুম তাখতানুনা আনফুসাকুম। মহান আল্লাহ বললেন, আল্লাহ জানেন তোমরা তোমাদের নফসের প্রতি খেয়ানত করেছো। ফাতাবা আলাইকুম, এরপরে তোমরা আল্লাহর কাছে খাঁটি অন্তঃকরণে তওবা করেছো, আল্লাহ তোমাদের তওবা কবুল করে নিয়েছেন এবং মহান আল্লাহ তোমাদেরকে ক্ষমাও করে দিয়েছেন। একটু মন খুলে বলেন। এখান থেকে আরেক শিক্ষা পাওয়া গেল কি, যে কেউ নিজের উপরে খেয়ানত করে ফেলার পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় খাঁটি অন্তঃকরণে এবং তওবা করে খাঁটি অন্তঃকরণে, আল্লাহ তার তওবা কবুল করে নিয়ে তাকে ক্ষমা করে দেয়। এরপরে আল্লাহ বললেন, সুতরাং ফালআনা বাশিরুহুন্না, এখন থেকে রোজার টাইম টেবিলও পরিবর্তন হয়ে গেল। এখন থেকে তোমরা রাত্রিতে, রমজানের রাত্রিতে স্ত্রী সম্পর্কে লিপ্ত হতে পারো। তবে আমি বলেছি যে সেহরির শেষ টাইম আসবার আগে গোসল করে পবিত্র হয়ে নাও, সেহরি খেয়ে নাও, পরের দিন রোজা রাখার জন্য প্রস্তুত হয়ে যাও। এবার বাকি থাকলো রোজার টাইম টেবিল পরিবর্তন হয়ে কি হলো, এই এখন যে সিস্টেম আমরা রোজা রাখি। আল্লাহ পাক ওই আয়াতেই বললেন, 187 নম্বর আয়াতের নিচের দিকে এসে আল্লাহ বললেন, আল্লাহ পাক ঘোষণা দিলেন, শোনো বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা পানাহার করো, তোমরা খেতে পারো, পান করতে পারো। আমরা জানো বললাম কতক্ষণ, মহান আল্লাহ বললেন রমজানের রাত্রিতে খেতে পারো, পান করতে পারো, স্ত্রী সম্পর্কে লিপ্ত হতে পারো, হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যতক্ষণ পর্যন্ত কালো সুতো থেকে সাদা সুতোটা আলাদা হয়ে না যায়। আল্লাহ বললেন, যতক্ষণ পর্যন্ত কালো সুতো থেকে সাদা সুতোটা আলাদা হয়ে না যায়। আরে ভাই, এসব আয়াত যখন নাযিল হচ্ছে, এসব আয়াত যখন নাযিল হচ্ছে তখন তো ঘড়ি ছিল না। পরবর্তীতে এই সময়, এই ইফতার সেহরির টাইমটা ঘড়ির সাথে সেটআপ করে নিয়েছি আমরা আমাদের সুবিধার্থে। কিন্তু ওই যে আল্লাহ বললেন তোমরা রমজানের রাত্রে খেতে পারো, পান করতে পারো, ততক্ষণ যতক্ষণ কালো সুতো থেকে সাদাটা আলাদা হয়ে না যায়। এইটুকুই তো সাহাবীদের ভিতরের কারো কারো ব্রেনে ঢুকলো না। সাহাবীরা সবাই বিষয়টা বুঝতে পারলেন না। রাসূলের একজন বিখ্যাত সাহাবী হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিখ্যাত একজন সাহাবী। তিনি কি করলেন, একটা সাদা সুতো নিলেন। এই যেদিন রাসূলের কাছে এই আয়াত শুনলেন, আমার দিকে মনোযোগী হন আপনারা, অন্য মনস্ক হলে আমার কথা বলো, আমি সব আমার ভিতর থেকে যেভাবে ডেলিভারি হচ্ছে এইভাবে ডেলিভারি হবে না। বলো, যেদিন হযরত আদি ইবনে হাতিম এই আয়াতটা শুনলেন, ঠিক সেই দিন হযরত আদি ইবনে হাতিম রাত্রেবেলা, উনি একজন বিখ্যাত সাহাবী, উনি দুটো সুতো নিলেন, একটা কালো আর একটা সাদা, নিয়ে বালিশের তলায় রেখে
কারণ আল্লাহ বলেছেন রমজানের রাতে খাওয়া যাবে, পান করা যাবে ততক্ষণ কালো সুতো থেকে